ও মা, তোমার বেটার বর বাপ সাহেব আমার কাছে মোটেও ভালো ঠায় না। আগের দিন রথের মেলায় যাইয়ে উনার আমি কইছিলাম কি, বৌদি তুমি এবার পুজোর সময় আমার এখান লাল সাদা শাড়ি কিনে দিবা। কথাটা কইয়ে সত্যি পারি তোমার বেটার বর মুখখান আর খই ফোটার মতো ফুটলো। আর আজকে দেখো নাইয়ে দুইয়ে আসি তোমার জামাই আমার যে খান শাড়ি কিনে দিয়েছে ভালোবেসে, সেই শাড়ি খান ফেনছে। এইসব কথা যেই দাদার কাছে নালিশ করে, সেই দাদা কয় কি ও পাগল ছাগল মানুষ, ওর কথায় কিছু মনে হরিস না। আরে দাদা আপন বুঝ পাগলেও বোঝে, তোর বউ পাগল কিডা কইছে? আরে সেমড়ি একটু চুপ কর, সেই সময়তে বিয়া বিয়া হতেছিস। এইদিকে সেই বউটা কোহানে গেল একটু দেখ। কেবল দেখলাম ড্রেসিং টেবিলের সামনে বসে ফেরত থরে থরে চুল আসরাছে। এইটুক সময় বিচার কোহানে গেল বউটা। ও বিটা এবার কানে শুনতেছ না তুমি? তো আমি একটা কলি তা কানে শোনো ভালো মতো। আর এই যে তোমার মা আর বোনে যে আমার নয় কি কি করছে, একটু শাড়ি খান পরছে বলে তা মনে হয় তোমার কানে টানে যাচ্ছে না? আরে তোমারে নিয়ে আসি মহা মুসিবতে। ওই দিক কান দিলে আমি ভিডিওটা করবো কোন সময়? টেনা খান ধরে তো সাদের পর নিয়ে এসো যে ভিডিও করে দাও, ভিডিও করে দাও। ও মা কোহানে গেলে দেহে যাও, দেহে যাও। তোমার বিটার বউ কাজ কাম সব বাদ দিয়ে সাদে এসে যে ভিডিও করা করি হতেছে। শোন ননদ, যা দেখছিস দেখছিস, নিজের চোখ দিয়ে দেখছিস। আমার শাশুড়ির কাছে কিছু কলি কিন্তু তোর কপাল খারাপ হয়ে যাবে না। আচ্ছা নেও বৌদি, তো কব না তোমার সাথে একটু ভিডিও করতে না, আর তোমার পেজে ছাড়ো, তাহলে মার কাছে আমি কিছু কব না। আর বৌদি আমার শাড়ি খান যখন পরছো তো একটু বাণিজ্য মেলাতে ঘুরিয়ে শিখেছো হলো। আর দুই একদিন আছে মোটে যাতে চাচ্ছ যাবা না, কিন্তু কিছু কিনে টিনে দিতে পারবো না। আরে যে যাবো যে তোমার মারে রাজি হওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আরে মারে আমি সবকিছুই ম্যানেজ করবে না, তুমি চলো তো আগে। আগের বাজে সময় বাড়ি এসেছিলাম ওই বিটারে কত বাজে কইছিলাম যে বাণিজ্য মেলা শুরু হয়েছে, চলো একটু ঘুরিয়ে। আরে যে এখন বাণিজ্য মেলা মাত্র দুই একদিন আছে, এখন সবার ফেলান ছড়ানি জিনিসপত্র তাই এসে দেখতে আর কিনতি। আমি কিছুই কিনবো না। ওরে কিনবা কিনবা না কিনবা না কিনবা, তাড়াতাড়ি মেলার ভিতর ঢোকো। লটারি কাটিয়ে ভাগ্য ভালো নিলে মোটরসাইকেল পাওয়া যাবে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। দূর, ভাগ্য ভালো নিয়ে কথাটা কোনো সময় জন্য খবা না। আমার ভাগ্য সব সময় জন্য খারাপ। ভাগ্য যদি ভালো হতো তাহলে কি বুড়ো দুড়ো বিটার সাথে আমার বিয়ে হতো? ও মামি, লটারি কি খালি তোমার একার নামে কাটতেছো? আমার মা বাবার নামেও কিন্তু কাটো, সাথে আমার নামেও কাটো মামি। আর তোমাকে বেতা যে এই মোটরসাইকেল পাক না কেন, আমার বাবারে কিন্তু মোটরসাইকেল খান দিয়ে দিবা। কারণ আমার বাবারে বিয়ের সময় যৌতুক হিসেবে খালি একখান সাইকেল দিছিল, কোনো মোটরসাইকেল দিছিল না। নিয়ে রে বাবা, লটারি যখন কাটছে ভাগ্য ভালো মোটরসাইকেল খান পাবা না, সে কিন্তু বাবারে দিবা না। এই গুড়ো গুড়ারা যে কোনো একটা রাইটে উঠতে পারবি, তার জন্য যেটি উঠবি তাড়াতাড়ি উঠিয়ে পড়। আর একটা কথা, মেলায় আইসো কিন্তু ঠেলা খাওয়ার জন্য। তা মেলায় তো কোনো মানুষজন দেখতেছি না, তাই ঠেলাও খাতে পারবা না। তাই আগের থেকে কয়ে দিচ্ছি সবটা একটু শুয়ে শুয়ে দেখবা, কিন্তু কিছু কিনতে পারবা না। ও বৌদি দেখে যাও, এই জায়গা 30টার 50টার কানের তা কাকড়া ব্যান্ড সবটা পাওয়া যায়। হেনতে যা যা নিবা একটু নিয়ে যাও বৌদি। রে সেমড়ি, তোস্তলা কি আর আমি না বুঝি রে? আমারে কিনতে করবে এর কারণ হচ্ছে কি আমার সাথে সাথে তুইও নিবি। এই তুমি আমার বোনের সাথে এরকম হলো কিসের জন্য? তোমাকে যা যদি পছন্দ হয় সে সেটি নেও, টাকা তো দেবো আমি। ও স্বামী, খালি যে আমি হরো আমি ডাই কিন্তু তুমি আমার স্বামী। তার জন্য তোমার যে টাকা খরচ হলে সবচেয়ে বেশি কষ্ট ঠেয়ে আমার। টাকা খরচ হলে এতই যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি কিছু নিও না। মেলায় তো খেয়াল হরে দেখতেছি আমার বোন মাত্র এক জোড়া কানের টানে ল, তুমি যে যা যা পাচ্ছ সামনে তাই তাই এই যে বাটির ভিতরে উঠোস। ইস, আমি নেবো না তো নিবি কিটা? আমার স্বামীর লো টাকা দিবি। ও মা, আমার কিছু কিনে দিবা না? আমার এই আধ খান কিনে দাও। এই সেমড়ি চুপ কর, আধ দিয়ে কি করবি? মেলায় এসে যাওয়ার সময় এক প্যাকেট 12 ভাজা কিনে দেবো, তাই খাতে খাতে চলে যাবি, কোনো কিছুর আবদার হতে পারবি না। ও মা, তুমি মানুষটা এরম কেন? তোমার বেলা ষোলো না আর আমার ফিসির বেলা সারা নাও না। এই মাইয়া তোর এত কথা কেটে আসিয়েছে, নিশ্চয় তোর ফিসি শিয়েছে। এই কথা না হলে তুই করতে পারতি না কোনো মতেও। আয় বাবা আয়, মন খারাপ করিস না। তোর ফিসি যতদিন আছে ততদিন তো চিনতে নাই। আমি কিনে দিবা না, কি কিনবি আগে তাই কর। আরে বলদ ননদ, আমার চালাকিটা ধরতে পারলো না। আমি তো তাই চাইছিলাম যে আমার মাইয়ে কানবি আর তুমি কিনে দিবা, আর আমার স্বামীর পকেটেই থাকবি। ও বিরিয়ান বাবা, কোহানে গেলে? তাড়াতাড়ি এসো। কি সস্তা গেঞ্জি দেখতেছো নন্দী জামার জন্য? ওয়ানা দিয়ে এই জায়গা সত্যি আমি যে ব্র্যান্ডে জুতো পাইছি মাত্র 150 টাকা দিয়ে। নাও নাও, জুতো তো কিনে দিছি, এবার বাড়ির দিকে কাটো। ও বৌদি, এই কোনে একটু আসো দিয়ে এই জায়গা বলে আড়ঙের শাড়ি টাড়ি বেচতেছে মাত্র 900 টাকা। চুপ কর চুপ কর, তোর আমি আসছে ভালো শাড়ি কিনে দিবা না? তুই হেনতে বারু দিয়ে গে। ওরে বৌদি, তুমি যে আমার কিনে দিবা না তা আমি ভালো হরিয়ে জানি। ওই দোকানের আমার বারু ভরার জন্য ওই প্ল্যানটা করছো তুমি। ও মা, কিছুই তো কিনে দিলে না মেলায় এসে। ওইদিকে ধর একটা আঙ্কেলে যে বাফলস বেচতেছে, ওই একটু কিনে দাও মা। আরে সামনে তুই হইছিস তোর ফিসির মতো আর একজন কে ওঠা দিয়ে কিনতে যাবো? এই জায়গায় এসে দাঁড়ায় থাক, দেশ শুনে ফুবে না। ওই সাথে সাথে আমরা তালে তালে নাচ মানে গুরবানে গাবানে। এই শুনছো, তোমার বোন কি রাগটা কই আটে গেল নাকি? কই গেল? তারা তো খুঁজে টুজে পাচ্ছি না। রাগ হলিয়ার করার কিছু আছে? আমার বোন যা যাই কিনতে চাবো তুমি কিছুই কিনতে দিলে না, এই জন্য মনে রাগ হয়েছে। আরে না, রাগ হয় না। ওই যে ফিটি বানানি সাজ কিনতেছে তোমার বোন। ফিটি বানানি সাজ কিনছো ভালো কথা, তোমাকে বাসায় বেড়াতে গেলে ওই সাজ দিয়ে ফিটি বানাই খাওয়াবা। কিন্তু এতক্ষণ রং তামাশা করলাম, এবার আসি আসল কথা। এটা হচ্ছে গোপালগঞ্জ বাণিজ্য মেলা। গোপালগঞ্জ পৌর পার্কে হচ্ছে এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 1 মাস ব্যাপী মেলাটা এই জায়গা চলতেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাকে সেই সময় আসার সময় হয় নাই। মেলাটা এখন শেষ হয়ে গেছে। শেষ হওয়ার আগের দিন হলো আমরা আইছিলাম, মানে সব কাজে ফাঁসে থাকলে যাওয়ায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবা সবাই। তোমরা যদি মেলা দেখতে চাও সামনে বছর যাইও।